কি। আপনি দেখবেন যে মানববন্ধন করলেন, দুইটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালেন, ওই মিনিস্ট্রি, ওই রেলেভেন্ট অথরিটি, ডিপার্টমেন্ট, কেউ আসে না, কোনো ডেলিগেশন আসে না যে এসে বুঝবার চেষ্টা করা, কথা বলা, যে আসলে কি হচ্ছে, ডায়ালগে যাওয়া, এটা হয় না। আপনি যখন রাস্তা ঘেরাও করবেন, দুইটা বাস পোড়ায় দিবেন, আপনি যখন এক্সট্রিম আচরণ করবেন, তখন সবার মানে হইচই পড়ে যায় আর কি, যে হ্যাঁ কিছু একটা করা দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, আমরা 10 মাস থেকে বলছি যে আওয়ামী লীগকে কিভাবে ডিল করবেন, এটার জন্য আপনি গণশুনানি করেন, গণতদন্ত কমিশন করেন, একটা প্রসেস ফলো করেন, করে একটা জায়গাতে রেজলিউশনে আসেন। তো না এসে আপনি 10 মাস পরে আবার এই কাজ করতে কেন বাধ্য করলেন? আবার জগন্নাথ ইউনিভার্সিটিতে দাবি দেওয়া আছে, আপনি এটা ডিল করেন, এটা একটা কমিটি করে দেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারা বসুক, কথাবার্তা বলুক। কিন্তু এইটা রাষ্ট্রের ব্যুরোক্রেসির একটা সিরিয়াস লিমিটেশন, যে তারা আসলে কোনো ইস্যুকে হ্যান্ডেল করতে পারে না, যে আপনি এটা কিভাবে ডিসাইড করবেন, কিভাবে প্রসেস করবেন। এইটা না করতে পারার কারণে যেটা হয়েছে, সবগুলো একটা ফ্রাস্ট্রেটিং লেভেলে গিয়ে রিয়াক্ট করে, এবং সেটা আবার প্রশাসন, রাষ্ট্রযন্ত্র আবার কাউন্টার রিয়াকশন করে, করে সিচুয়েশনটাকে অনেক ঘোলাটে করে ফেলে। এবং দিন শেষে দেখবেন তারা কিন্তু ওটাই করে। ইউজিসির হুম। নেতৃবৃন্দ তাহলে এসে, এরকম যখন মানে জায়গায় জায়গায় ব্যর্থ হচ্ছে সরকার, এই সরকার মানে এতদিন ধরে টানার কি আছে? নির্বাচন কেন দিচ্ছে না? যারা যোগ্য, যারা এটাতে অভিজ্ঞ, তারা করবে। কে তারা? দিল্লি থেকে হাসিনা আসবে এটা করবার জন্য? কে আসবে এটা করতে? বিএনপি বলছে যে বিএনপি তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, নির্বাচিত সরকার এটিতে অভিজ্ঞতা আছে, তাদের জনসংযোগ আছে। তারা নির্বাচিত হয়ে আসুক, তারপরে তারা করবে। প্রশ্ন হচ্ছে তাদের নির্বাচনের দাবি দেওয়ার যৌক্তিকতা সবসময় আছে, এ ব্যাপারে আমি সবসময় পজিটিভ। যে কোনো পলিটিক্যাল পার্টির যে কোনো ন্যায্য দাবি তোলার সুযোগ আছে। বাট তুষার ভাই যেটা কারেক্টলি বলেছে, এই বক্তব্যগুলোকে আমি এত সিরিয়াসলি দেখবার পক্ষে না আর কি। এগুলোকে আমি পলিটিক্যাল রেটরিক আকারে দেখতে চাই। যার যার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে, সেই কনস্টিটিউয়েন্সি মোতাবেক সে কথা বলছে, বলবে, কোনো সমস্যা নাই। জি। আমি আব্দুল তুষার, আপনার কাছ থেকে একটু মানে ক্রিয়েটিভ যত স্লোগান হচ্ছে সেইগুলো নিয়েও একটু যদি বলেন, মানে স্লোগানগুলো আপনার কাছে কি ক্রিয়েটিভ মনে হচ্ছে? না, আমার কাছে এইসব স্লোগান ক্রিয়েটিভ মনে হচ্ছে না, বরং আন্দোলনের সময় প্রচুর ক্রিয়েটিভ স্লোগান ছিল এবং অনেক নিরপেক্ষ, ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে অনেক স্লোগান ছিল। বরং এখন যা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে বিদ্বেষ প্রকাশিত হচ্ছে, আহ, এক ধরনের বিরক্তি প্রকাশিত হচ্ছে, এক ধরনের আমি বলবো যে ঘৃণাও প্রকাশিত হচ্ছে, এবং এই ভাষা খুব গ্রহণযোগ্য নয়।